আমি রক্ত দেব। সপ্তমীতে সর্বনাশ হয়ে গেছে, বিপদের সময় রক্তের ভাইয়ের কাছে যেতে পারবো না। সপ্তমী না থাকলে এতদিনে তোমার বিজয় দশমীর ঘন্টা বেজে যেত মা। কেমন আছে? কেমন আছে? আরে চুপ করে আছিস কেন? মা কেমন আছে বল। অপারেশন হয়ে গেছে, এখন অনেক রক্তের দরকার। ও, তোমার লজ্জা হওয়া উচিত, আজ তোমার জন্য মায়ের এই অবস্থা। দীপু, এটা কারোর জন্য নয়, ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। মার মাথার ক্ষতটা তুই দেখতে পাচ্ছিস, তাই উত্তেজনা ওর মনের ক্ষতটা তুই দেখতে পাচ্ছিস না। যাক যাক, শোন, থাকো সব কথা। রক্ত যদি লাগে রক্তের ব্যবস্থা কর, জোগাড় করার। কিন্তু দাদা, মায়ের রক্তের যা গ্রুপ তা এখনই জোগাড় করা যথেষ্ট কষ্টের ব্যাপার। আমি রক্ত দেব। তুমি রক্ত দেবে? হ্যাঁ, যতটা দরকার সবটাই। হ্যাঁ, কিন্তু তোমার রক্তের গ্রুপের সঙ্গে তো মেলা চাই। মিলবে। আমার মামা ডাক্তার, আমার স্বামী ডাক্তার, আমার রক্তের গ্রুপ আমি জানি দাদা। আমার রক্ত সবার সঙ্গে মিলবে, মায়ের সঙ্গেও নিশ্চয়ই মিলবে। আপনি আর দেরি করবেন না দাদা, ওকে বলুন যা করবার তাড়াতাড়ি করতে। দিবু, এর কথা যদি ঠিক হয় তাহলে দেরি করছিস কেন? এসো আমার সঙ্গে। দাদা, দয়া করে মাকে জানাবেন না যে আমার রক্ত তার শরীরে। একটা গ্রামের জঙ্গলি মেয়ে রক্ত নিয়ে সারা জীবন বেঁচেও মা সুখ পাবে না তাহলে। সপ্তমী, মা, কি করছো? পাতলো আগে, পাতলো। দীপু, তোমার সম্পূর্ণ বিশ্রাম নিতে বলেছে, যাচ্ছিলে কোথায়? দেখতে শরীর খারাপের অছিলায় ঘরের কোনো কাজকর্ম না করে ওই নবাব নন্দিনী ঘরে শুয়ে রয়েছেন কিনা। ওহো, বাড়িতে আসতে না আসতে ওই নিয়ে পড়লে। যাক, ও এখন কেন শুয়ে আছে সেটা তোমায় আমি বলতে পারবো না, কিন্তু তোমার শুয়ে থাকা দরকার না। শুয়ে পড়ো। ভাই, এ কি করছো হরি ভাই? হরি ভাই, ও দিদিমণি, এ তুমি কি সব বনাশ করে এলে নিজের শরীরে? হরি ভাই, পা দুটো ছাড়ো। কেন? আমার ভাই ভালো হয়ে গেলে যদি তুমি আনন্দে আমার চোখের জলের সঙ্গে মিশে থাকতে পারো, তবে আমার চোখের জল দিয়ে তোমার চরণ দুটি ধুয়ে আমি আনন্দ পেতে পারি না? যা, বাড়ি যা। যাও হরি ভাই, তোমাদের এই ভালোবাসায় আমি ঠিক ভালো হয়ে উঠবো। দাদা, মা কেমন আছে? ভালো। এবার তুমিও চটপট ভালো হয়ে ওঠো বোন, নইলে আমি ভালো থাকবো কি করে? শেষ পর্যন্ত তোমার রক্তেই মা সুস্থ হয়ে উঠলেন। মায়ের কিছু হলে সারা জীবনের চোখের জলের চেয়ে
ওটুকু রক্ত আমার কাছে কিছু না দাদা। আর মাকে বাঁচিয়ে যদি আমার মরণও হয়, সেটা হবে আমার পরম শান্তি, চরম জয়। সপ্তমীদি, 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 সর্বনাশ হয়ে গেছে গো সপ্তমীদি, সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? তুই এমন করছিস কেন? তোমার তোমার এখান থেকে যাবার পর পঞ্চম বোমা হয়ে গেছে। না না, তোমার পঞ্চম গানও গায় না, কথাও বলে না সপ্তমীদি, কথাও বলে না। আমি যাই সপ্তমীদি, ওদিকে আমার পঞ্চমটা একেবারে একা আছে। পারলে তোমার আদরের ভাইটাকে বাঁচিয়ে দিও সপ্তমীদি, বাঁচিয়ে দিও। আমি যাব, আমি এক্ষুনি যাব ভাইয়ের কাছে, আমি যাব। ভাই, ভাই, তুমি একই সপ্তমী, কি করছো তুমি? এই অবস্থাতে তোমার কিছুতেই যাওয়া হবে না। কেন? রক্ত দিয়ে আমি তোমার মাকে বাঁচাতে পারলাম, আর বিপদের সময় রক্তের ভাইয়ের কাছে যেতে পারবো না। আমি সেজন্য বলিনি সপ্তমী, কিন্তু তোমার এই শরীর নিয়ে তুমি যাবে কি করে? প্রাণের টানে, প্রাণের টানে আমি ঠিকই পৌঁছে যাব। আজ আমি কারো নিষেধ মানা শুনবো না। যেতে দাও আমাকে, দয়া করে যেতে দাও। ভাই, ভাই, ভাই। সপ্তমী শোনো, সপ্তমী দাঁড়াও বৌমা, এভাবে তুমি যেও না। বৌমা, ওকে যেতে দাও মা, ভগবানের আশীর্বাদে আজ ওর কিচ্ছু হবে না। তুমি যাও বৌমা। ভগবানের আশীর্বাদে? কেন, কি পুণ্য করেছে ও? বন্যি করেছে মানে? সপ্তমী না থাকলে এতদিনে তোমার বিজয় দশমীর ঘন্টা বেজে যেত মা। মানে? নিজের রক্ত নয় বলে যে বৌমাকে কোনোদিনই তুমি নিজের মেয়ে ভাবতে পারোনি, সেই বৌমাই নিজের রক্ত নিঃশ্বাস করে তোমাকে বাঁচিয়েছে। হ্যাঁ, পারো তো ওকে আপন করে বরণ করে নিও। বাহ, বেশ, ভাই বোনের লুকিয়ে লুকিয়ে আনন্দ করে আদর খাওয়া হচ্ছে। হ্যাঁ, সর দেখিনি, সর। আমার কাজ আমায় করতে দে, তাহলে আনন্দের ভাগ তুইও পাবি। তোমার কাজ? হ্যাঁ, রক্ত দিয়ে তুই আমায় বাঁধতে পারিস, আর আমি পারি না। এবার দেখ আমি সবাইকে কেমন করে বাঁধি। আমার এই ছেলের জন্য বউ আনতে হবে না, তাই তো আমি আসার সময় চম্পাকেও ধরে নিয়ে এসেছি। আয় মা, আয় আমার কাছে, আয় আয়। বাবা বাবা, দেখ তো কেমন মানিয়েছে, দেখ। আয় মা, আয় আয়। বাহ, মধুরিণ সমাপয়েতে।